নাটোরে ১.৫ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় ভর্তি আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানায়, নাটোর শহরের উত্তর আলাইপুর হরিজন কলোনির ১.৫ বছরের শিশুকে জন্মের পর থেকেই প্রতিবেশী কবির শাহ ও তার স্ত্রী দেখাশোনা করত। শুক্রবার সকালে ভুক্তভোগী শিশুকে ওই দম্পতির কাছে দিয়ে কাজ করতে থাকেন ভুক্তভোগী শিশুর মা। পরে দুপুরে শিশুটির বিশেষ অঙ্গে চোখ আটকে রক্তক্ষরণ হচ্ছে বলে জানান ওই দম্পতি। স্বজনরা শিশুটিকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান শিশুটিকে নির্যাতন করা হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয় তাকে। এরপরে রাতেই উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় শিশু সার্জারি বিভাগে। ওই প্রথমে এসে বলতেছে তোমার ছেলের হলো চোখ ধরেছে ভিতরে। পরে এখন পাড়াপাড়ি করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে। ওখান থেকে যে ডাইনি বিভাগের যে ম্যাডাম আছে ওই ম্যাডাম দেখে বলে কি যে আপনি নির্যাতন করা হয়েছে। যে বাসাতে থাকে সেই দায়ী হবে, কারণ আমার বাচ্চাকে তো ওই রাখে। আমি বাবা হিসাবে বিচার চাই, যাতে আর কোনো সন্তানের যাতে এরকম না হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ ঘটনায় শিশুটির বাবা থানায় অভিযোগ করলে অভিযুক্ত কবির শাহকে আটক করেছে পুলিশ। শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন চিকিৎসক। তবে নিশ্চিত হওয়া যাবে মেডিকেল পরীক্ষার পর। পরীক্ষা নিরীক্ষা যেটা দেখা গেছে তাতে মনে হচ্ছে যে ফোর্সফুলি তাকে ইনজুর করা হয়েছে। ভুক্তভোগী শিশুটি শঙ্কামুক্ত ও তার রক্তক্ষরণ বন্ধ রয়েছে বলে জানান চিকিৎসকরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।